আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রুপে একদিনই ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করি, আবারও গুনাহ হয়ে যায়, পরক্ষণে হতাশ হই এবং নিরাশ হয়ে যাই। আল্লাহর কাছে আবারও তওবা করতে লজ্জা বোধ করি, আমার করণীয় কি? সম্মানিত ভাই, আসলে এটি মুমিনের লক্ষণ। ইমানের পাওয়ার যত বেশি, সে অন্যায় থেকে তত দূরে থাকে, আর যার ইমানের পাওয়ার যত দুর্বল, সে গুনায় তত বেশি লিপ্ত থাকে। আসলে এটি শয়তান আপনার কাছে কাজ করছে, এটি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে আল্লাহর কাছে আরো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আর এটি কিন্তু মানুষের গুণও বটে। মানুষ গুনাহ করবে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করবে, এরপরে আবার গুনাহ হতে পারে। এটি অসম্ভব কিছু নয়। আর এটি যদি না হয় তাহলে কিন্তু সে মানুষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে বানি আদমেরা সবাই গুনাহকারী, গুনাহ করে, আর সবচেয়ে উত্তম হলো যে গুনাহ করার পর তওবা করে ফেলে। এই জন্য একজন আলেমের আমি ওয়াজ শুনছিলাম, তিনি তওবা সংক্রান্ত কথা বলছিলেন যে আমাদের সবার উচিত হলো যখন আমরা আল্লাহর কাছে তওবা করি তখন খালেস হৃদয়ে তওবা করা, যে আল্লাহ, আমি আর গুনার কাজ করব না, এবং এই মর্মে একনিষ্ঠভাবে সত্যবাদী হয়ে আল্লাহর কাছে কথা বলা। কেউ যদি সত্যবাদী হয়ে কথা বলে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দেন। পরক্ষণে যদি আবারও ঘটে যায়, আবারও অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর কাছে আরো বেশি কাঁদতে হবে যে আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করছি, কিন্তু ওয়াদা আমি রক্ষা করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যেন তার বান্দারা তার কাছ থেকে নিরাশ না হয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, আপনি ঘোষণা করে দেন যেন আমার বান্দারা আমার থেকে নিরাশ না হয়, নিরাশ না হয়। যারা নিজের উপর পাপাচার করেছে, অত্যাচার করেছে, তারা যেন নিরাশ না হয়, বরং আমি সব গুনাহকে মাফ করে দিই। তাহলে এই আয়াত থেকেও আমরা স্পষ্ট হতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন, এবং যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে তাকে তিনি বেশি পছন্দ করেন। এজন্য আমাদের সবসময় তওবা করতে হবে। যদিও আপনি বারবার যদি হয়ে যায় শয়তানের ধোকাতে এবং মনের কুচাওয়াতে, হতে পারে, এটি হতে পারে। এর জন্য নিরাশ হওয়ার কিছু নয়, আল্লাহর কাছে যেতে হবে এবং তার কাছে অনুতপ্ত হতে হবে এবং এর মাধ্যমেই কিন্তু রবের সাথে সম্পর্ক বাড়ে। আমি যখন অন্যায় করে ফেলেছি, যে অন্যায়টি আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা ছিল, নিষেধ ছিল, এরপরে যখন অন্যায় করেছি তখন আমি অনুতপ্ত হয়ে তার কাছে করজোড় করেছি, চোখের পানি ফেলেছি, রাত জেগেছি। এর বিনিময় ইনশাআল্লাহ আরো অধিক তার জন্য রয়েছে। এই মর্মে একটি হাদিস রয়েছে যে কেউ যদি আল্লাহর কাছে তওবা না করত, না গুনাহ না করে আল্লাহর কাছে তওবা না করত, একথা গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে আবার ধ্বংস করে আরেকটি জাতি নিয়ে আসতেন, যেই জাতিরা গুনাহ করত এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করত, বারবার তওবা করত। এই ধরনের তিনি জাতি আরেকটি নিয়ে আসতেন। কারণ এটি মানুষের গুণ, মানুষ গুনাহ করবে, আমরা মানুষ। শয়তান আমাদের সর্বক্ষণিক শয়তান আমাদের সাথে আছে, আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বিপদে ফেলার চেষ্টা করে। একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছি যে আর আমার নজরকে হারামের দিকে আমি আমার দৃষ্টি দেব না। পরক্ষণে এমন অর্ধলঙ্গ মেয়ে এমন কাপড় চোপড় পরেছে যে শয়তান এসে আবার বারবার বলছে, দেখো, একটু দেখে নাও। তো এখানে আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে আবার তওবা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার এই গুনাহগুলিকে তিনি ইনশাআল্লাহ মুছে দেবেন। এটি এই জন্য আপনাকে আল্লাহর কাছে আরো ফিরে যেতে হবে এবং তওবা করতে হবে। সালাম।